الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام ইনসাফ সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এক নির্বাচিত ছাত্র ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মোহতারাম হাজিরিন, আমাকে যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো স্বাধীনতার 54 বছর প্রাপ্তিও বর্তমান বাস্তবতা। সেই বিষয়কে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো। মা তৌফিক বিল্লাহ। মোহতারাম হাজিরিন, বাংলাদেশ আমাদের একটি প্রিয় মাতৃভূমি। মহান আল্লাহ সে অনুগ্রহে দেশকে আমাদের দান করেছেন। এর আগে 1947 সালে আমরা আরেকটি নিয়ামত পেয়েছিলাম পাকিস্তান হিসাবে। তখনকার সময় উলামা মুসলিম ও পণ্ডিতগণ রাজনৈতিক নেতৃবৃন্দদের দীর্ঘ সংগ্রামের কারণে পাওয়া পাকিস্তান আমাদের দেশের অনেক নেতৃবৃন্দ যেমন শের বাংলা একে ফজলুল হক ও হুসেন শহীদ সুহরাওয়ার্দী ও শেখ মুজিবুর রহমানের মতো প্রমুখ ব্যক্তি পাকিস্তানি আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেন। তাদের সকলের আশা ছিল একটি ইসলামী রাষ্ট্র গড়ে উঠবে, যেখানে কারো উপর অত্যাচার করা হবে না, সুষম বন্টন প্রতিষ্ঠিত হবে এবং আল্লাহর আইন বাস্তবায়িত হবে। প্রিয় উপস্থিতি, 1971 সালে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের একটি বিজয় অর্জিত হয়েছিল। আজকের দিনে শ্রদ্ধা করে স্মরণ করি সেই মুক্তিযোদ্ধাদের কথা, যাদের দীর্ঘ ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন মুক্ত দেশের নাগরিক হতে পেরেছি। প্রিয় উপস্থিতি, স্বাধীনতার অর্ধশতক পেরিয়ে এখন সময় এসেছে আমাদের প্রাপ্তিগুলোর মূল্যায়ন করা। 1971 সালে আমরা কিরকম বাংলাদেশ দেখতে চেয়েছি আর অর্ধশতক পর আমরা কি পেয়েছি। আমরা যদি 71 সালের দিকে তাকাই এবং বর্তমান বাংলাদেশকে দেখি, তাহলে দেখবো অর্ধসামাজিক মানদণ্ডের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে গেছে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে বিগত এক দশক ধরে জিডিপি বৃদ্ধির হার প্রায় 7 থেকে 6% হয়েছে, যা পৃথিবীর খুব কম দেশে থেকে গিয়েছে। দরিদ্র বৃদ্ধির যে হার স্বাধীনতাকালে ছিল 70 থেকে 75%, আর তা এখন 20% নিচে নেমে এসেছে। 1972 সালে বাংলাদেশে মাত্র কয়েকশো কিলোমিটার একটি পাকা রাস্তা ছিল, আর যাকে আমরা হাই রোড বলতাম, আর তা এখন 4-6 লেনের হাই রোড হয়ে এসেছে প্রায় 3000 কিলোমিটার। গত 25শে জুন পদ্মা নদীর উপর দিয়ে সেতু উদ্বোধন হলো, তা হলো বাংলাদেশের একটি বড় চ্যালেঞ্জ। এখন আবার নতুন যমুনা রেলওয়ে সেতুর কাজ চলছে, কক্সবাজার পর্যন্ত রেল লাইনের সম্প্রসারণের কাজ হচ্ছে এবং চট্টগ্রাম কর্ণফুলীর নিচে টানেল হচ্ছে। প্রিয় উপস্থিতি, স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে, কিন্তু শিক্ষার মানের ব্যাপারে আরো একটি প্রশ্ন রয়ে গেছে যে আগামী পৃথিবী যেটা আসছে সেটা এত বেশি প্রযুক্তি নির্ভর হবে যে আমরা যদি আধুনিক শিক্ষার ব্যবস্থা গড়ে তুলতে না পারি, তাহলে আমরা এক জায়গাতে টিকতে পারবো না। মোহতারাম হাজিরিন, আমাদের বিভিন্ন প্রাপ্তিগুলো জানার পর আমাদের অপ্রাপ্তির জায়গাগুলো স্বীকার করলে চলবে না। প্রথমত আমাদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য কমে আসবে, সেটা আমরা পাইনি, বৈষম্য বেড়েই চলছে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের একটি অপ্রাপ্তির কারণ হলো হাজার হাজার কোটি টাকা লুপাট। যারা এই বিষয়ে দায়ী তাদের সেই সমস্ত চোরদেরকে শাস্তির আওতায় আনতে হবে, যাতে করে ভবিষ্যতে কেউ এই বিষয়ে পাবেন 1-2 বার সেই কথা ভাবে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের শিক্ষার মানের ব্যাপারে রয়েছে এক বিরাট অবনতি। স্কুল কলেজ থেকে শুরু করে ভার্সিটি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত বিভিন্ন পাঠ্যপুস্তকে ইসলামিক বিষয় প্রবেশ করানোর মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, এখন আলোচনা করা যাক বর্তমান অবস্থা সম্পর্কে। আমরা স্বাধীনতার 54 বছর পার করে ফেলেছি। একটি রাজ্যের জন্য 54 বছর কম সময় নয়। আমাদের সাথেও আমাদের পরে স্বাধীন হওয়ার এক দেশ আমাদের আগে বেরিয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আমাদের দেশে আমরা যেদিকেই তাকাই সেদিকেই শুধু রাজনীতি আর রাজনীতি। বাংলাদেশের চারিদিকে চুরি, রাজধানী, ধর্ষণ, এগুলো পর্যন্ত চুরি হয়ে রয়েছে। অথচ আমরা যদি 1947 সালের দিকে তাকাই, তাহলে দেখবো আমাদের মুক্তিযোদ্ধাদের এটা কামনা ছিল না। তারা যেহেতু একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতেন, যেখানে আল্লাহর আইন বাস্তবায়িত হবে, যেখানে কারো উপর অত্যাচার করা হবে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 3য় খণ্ডে কিতাবুন নিকাহ 789 পৃষ্ঠায় উল্লেখ করেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। প্রিয় উপস্থিতি, যারা এই বিষয়ে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন, তাই আসুন আমরা আমাদের দায়িত্বকে সুষ্ঠুভাবে আদায় করি এবং নিজেদেরকে একটি স্বাধীন রাষ্ট্রের সুষ্ঠু নাগরিক হিসেবে গড়ে তুলি এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা দ্রুত বাস্তবায়ন করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।